আজকের মাহফিলটার মধ্যে খুব ভালো লাগছে। আমি প্রায় মাহফিলের মধ্যেই সবার শেষে উঠায় যায়, রাখে প্রধান বক্তা। আসলে প্রথমে রাখে না ভাই, দুঃখজনক বিষয়। রাখে কখন জানেন? একদম শেষে। হিয়া হাত্তা মাতলাইল ফজর পর্যন্ত চালান হুজুর, ঠিক কিনা? নিজের এলাকা কি বলবো আর, গাইবান্ধা তো, আমিও তো গাইবান্ধার মানুষ। আমি রায়হানুল ইসলাম, আমার মতো অসংখ্য অজস্র গাইবান্ধার মধ্যে আলেম জন্মাইছে। কিন্তু ভাইরা আমার, দুঃখজনক বিষয়, আমরা ঢাকা থেকে বক্তা নিয়ে আসি কত টাকা দিয়ে জানেন? 1 লক্ষ, 1.5 লক্ষ, 50,000, 60,000, 70,000 টাকা দিয়ে। আপনাদের এলাকার মধ্যে দেখতেছেন না আপনারা, বক্তা আছে না নাই? তাদের কি মূল্য নাই? যে টাকা দিয়ে আপনার বক্তা নিয়ে আসবেন ঢাকা থেকে, আমি তো মনে করি আপনার গাইবান্ধার মধ্যে যে বক্তা আছে তাদেরকে দিয়ে যদি আপনি মাহফিল পরিচালনা করতে চান, তাদেরকে দিয়েই করেন। ইনশাল্লাহ তাদের থেকে ঢাকার বক্তা, বগুড়ার বক্তা, সাতক্ষীরার বক্তার থেকে ভালো হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আবার, আর মায়েরা আসছে, তাদেরকে শুনতে হবে। আওয়াজ বেশি করতেছে মায়েরা, মায়েদেরকে বলতেছে একটু আওয়াজ সাইলেন্ট করুন। আমার ভাইয়েরা, নাম্বার কয়টা পয়েন্ট চলে গেছে আপনাদের মাঝে? বলেন কয়টা? বলেন 3টা পয়েন্ট। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর বন্ধু বানাইলাম আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি আমাকে কোনোদিন কষ্ট দেবেন না। 2 নম্বর বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা বন্ধু বানায় নেব। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে 3 নম্বর বন্ধু বানাবো। শর্ট করে বলতেছি, তাদেরকে 3 নম্বর বন্ধু বানাবো নেব। ও রাসূল ওয়াল্লাযীনা আমানু ইউকিমুনাস সালাতা, এবং যারা নামাজ নিজেও পরে অপরকেও নামাজের ঘোষণা দিয়ে দেয়, নামাজ কায়েমের আন্দোলন করে, তাদেরকে আমরা বন্ধু বানায় নেব। 4 নম্বর, যারা জাকাত ভিত্তিক অর্থনীতি জারি করে সমাজের মধ্যে। আমার ভাইয়েরা ভালো করে বুঝা শুই না বলেন তো দেখি, এই যে 16 থেকে 17 বছর চলে গেল, জাকাত ভিত্তিক অর্থনীতি আছে? আছে কথা বলেন, আছে নাই? প্রিয় ভাইয়েরা আমার, একটা বার চেষ্টা করুন, একটা বার, 2 বার নয়, কয়বার? 1 বার চেষ্টা করবেন। কি চেষ্টা করবেন? দয়া করে মায়া করে আপনারা কোরআন আল কারিমটা যা আছে, কোরআন আল কারিমটা, কোরআনটা শুধুমাত্র একবার সংসদের ভিতরে ঢোকাইয়া দেন। আমি তো মনে করি ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, কয় নম্বর গেল? বলেন কয় নম্বর পয়েন্ট? কি আমার বন্ধুগণ, তারপরে ওয়াতুজ যাকাতা, জাকাত যারা দেবে তাদেরকে আপনি বন্ধু বানাবেন। যারা জাকাত দেবে না তারা আপনার প্রকৃত বন্ধু হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ আমার, তারপরে বলতেছেন ওহুম রাকিউন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শির নত করে এবং মাথা নত করে, তাদেরকে আপনি বন্ধু বানাবেন। কয়জন হলো বলেন? জোরে কর, কয়জন? 6 জন। 6 জনের বাইরে যদি আপনি কাউকে বন্ধু বানায় নেন, আমি তো মনে করি আপনার জীবন ব্যথায় চলে যাবে। বর্তমান যারা জঘন্য ব্যক্তি, তাদেরকে দাম দিচ্ছি, ঠিক কিনা বলেন? আমার এলাকায় গত 5 দিন যাত্রা হইল, তারা যারা নেতা হয়েছিল তাদেরকে জঘন্য বলবো না কি বলবো বলেন? ভাষায় তো পাচ্ছে না। আল হাদিসের আলো চলবে কতক্ষণ পর্যন্ত আলোচনা? বলেন কতক্ষণ? সারা রাত? হিয়া হাত্তা মাতলাইল ফজর, খিচুড়ি আছে তো, ঠিক কিনা বলেন? ঠিক আছে। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه بالله
باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سورة يوسف بداري حكمة لقمان ما قرئ قرآن باري أيه دلن شاد مان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি এইভাবে যদি লোক আসতেই থাকে কেমন হয় বলেন তো জোরে কোন আসতেই থাকলে খারাপ হবে না বিশেষ করে এই মাহফিলটা আজকে আমি যতটুকু এসে শুনলাম মাহফিলটা খুব দ্রুত গতিতে শেষ হয়ে যাবে তার কারণ বেশি সময় লিঙ্গার করবে না মনে হয় বেশি সময় লিঙ্গার করবে না সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাচ্ছি যে ভাইরা এখন পর্যন্ত বাইরে বসে আছেন প্যান্ডেলে এসে বসে পড়ুন সর্বপ্রথম আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে সবাইকে দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের আওয়াজ একটু কম হয়ে গেছে খাওয়া দাওয়া করে আসেন নাই ভাইরা আমার খাওয়া দাওয়া হয়নি আজকে কি আছে বলেন তো খিচুড়ি আছে তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন আমাকেও প্রশ্ন করলেন আমি কেমন আছি এই কনকনা শীতের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই কোরআনের একটা জান্নাতের টুকরায় বসার ব্যবস্থা করে দিলেন সেই মাবুদের দরবারে শুকরগুজার হচ্ছি আমি ভালো আছি বলি আলহামদুলিল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা যেখানে কোরআনে কারিমের কোনো আলোচনা করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা রাতের বেলায় কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য কোরআনের ময়দানের
বসে পড়ে যায়। এই কোরআনের ময়দানে বসে পড়ানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন 1000 নফল নামাজের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিই। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআনে কারিমের কোনো আলোচনা করা হয়, সেই সময় তোমরা কি করবে? চুপ মেরে বসে থাকবে। ফাস্তামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। আশা করা যায় তোমার উপরে সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ ভাই, সুবহানাল্লাহ এত আস্তে কেন? আপনারা পুরুষ মানুষ না? পুরুষ মানুষ তো, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে জোরে বলবেন, তার ভালো লাগবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঘোষণা দিয়েছেন, কোনো বান্দা যদি দিনের বেলায় অথবা রাতের বেলায়, দিনের বেলায় যদি কোনো বান্দা কোরআনের মজলিসের মধ্যেও বসে যায়, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো, তার চাইতে অধিক সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় রেডি করে দেই। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দিনের বেলায় কত রাকাত নফল নামাজের সওয়াব বলেন? 500 রাকাত। রাতের বেলায় 1000। সুবহানাল্লাহ কবেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শব্দ জুড়িয়ে দিয়েছেন, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের কোনো আলোচনা করা হয়, সেই সময় তোমরা কি করবে? চুপ মেরে বসে থাকবে। ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। 100% আশা করা যায় তোমার উপরে রহমতগুলো নাজিল হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, দয়াকার? আসতে কবেন না দয়াকার? যে আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে আমাকে আপনাকে এখানে বসার মতো ব্যবস্থা করে দিলেন, সেই আল্লাহর দরবারে আমরা সব সময়ের জন্য একনিষ্ঠভাবে ইস্তেকামাত থাকবো কি থাকবো না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানাইতে বলছেন 6 জনকে। বলেন কয়জন? জোরে কোন? 6 জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সূরা মাইদা আয়াত নাম্বার 55 আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, তোমরা বন্ধু বানাবে 6 জনকে। বলেন তো কয়জন? জোরে কর। 6 জনকে বন্ধু বানাবে। 1 নাম্বার বন্ধু হল, আমি শর্ট আকারে বলবো কথাগুলো, আপনারা খুব দ্রুত বেগে দিলের ভিতরে বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে 6 জন বন্ধু বানাইতে বললেন, তার 1 নাম্বার বন্ধু হল ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমরা একমাত্র বন্ধু বানাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে। তার কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি বন্ধু বানায় ফেলাও, তাহলে তোমার দুনিয়ার জিন্দেগিতে কোনো সমস্যা হবে না। বলি সুবহানাল্লাহ। কি জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাবো? আমার ভাইয়েরা, আমাদের সবাইকে কবরে যাইতে হবে কি হবে না বলেন? আসতে কবেন না? কবরে যাইতে হওয়া লাগবে কি লাগবে না? সবাইকে কবরে যাইতে হবে। প্রথম প্রশ্ন আমাকে যখন করবে, মান রব্বুক, আমাকে কি বলতে হবে? রব্বি। রব্বি না বলতে পারলে কি বলবেন? রব্বি আল্লাহ। আমাকে আপনাকে বলতে হবে রব্বি আল্লাহ। যখন আমি রব্বি আল্লাহ বলে ফেলবো, শুধু রব্বি আল্লাহ, রব মানে আল্লাহই নয়, রবের ব্যাখ্যা অসংখ্য ব্যাখ্যা আছে, আইনদাতা আছে। এইদিকে কানগুলো দেন, এইদিকে দেন, আমার দিকে দেখেন, একটু সময় নেব না বেশি আপনাদের মাঝে। যখন বলবে রব্বি আল্লাহ, রবের ব্যাখ্যা বহুতগুলো,
শুধু রব মানে আল্লাহ নয়, রব মানে আল্লাহ নয়। আল্লাহর ব্যাখ্যা হচ্ছে তোমার আইনদাতাকে, তোমার রিজিক দাতাকে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার লালনকর্তাকে, তোমার পালনকর্তাকে, অল এভরিথিং এর মালিকানা দিনকে। আসতে কবেন না কে? তারপরে আসেন 2 নাম্বার পয়েন্ট। আমি লম্বা কথায় যেতে যাচ্ছি না, লম্বা কথায় গেলে এই আয়াতের যদি আমি লম্বা কথায় চলে যাই অনেক সময় লেগে যাবে। প্রিয় ভাইরা আমার, রবের ব্যাখ্যা অসংখ্য ব্যাখ্যা আছে। কবরে প্রথম প্রশ্ন হবে রব নিয়া, মানে রব, তারপরে সে বান্দিন এখানে চলে আসবে ইন্নাম আলিকুমুল্লাহ বলছি, কিন্তু আমি ও রাসূলুহু, তারপরে চলে আসতেছে রাসূলুহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা লাগবে কি লাগবে না? জোরে কোন, লাগবে কি লাগবে না? লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম নবী মুকাররম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের একমাত্র কেবলমাত্র আদর্শ নেতা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার কবরে প্রশ্ন হবে 3টা। 3 নাম্বার প্রশ্নের 2 নাম্বার প্রশ্নের মধ্যে আসবে মান্দির দুনিয়াতে তোমার দল ছিল কি? কি বলবেন? হুক্কা মার্কা আছে না নাই? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়াতে আমার দল ছিল ইসলাম। যদি বলি সুবহানাল্লাহ। বলতে পারলে ভালো, না বলতে পারলে আরো ভালো। ঠিক কিনা ভাইজান? কি আমি খারাপ বললাম? প্রিয় ভাইরা আমার, আমার বন্ধুগণ, ও রাসূলুহু গেল 6 টাকারে, কিন্তু ও রাসূল কি জন্য আমি রাসূলকে অনুসরণ করব, অনুকরণ করব, সেটা আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলবেন, আসতে কবেন না, জোরে কর। আমাদের জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবীকে আমরা এই জন্য বন্ধু বানাবো, এই জন্য বন্ধু বানাবো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নেতা হবেন কাল কিয়ামতের কঠিন ময়দানে, যিনি আমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবেন। প্রিয় ভাইরা আমার, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের মাঝে বলতেছেন, ও সাহাবীরা, কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি সবাই তো ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে, যারা শুধু জান্নাতি ব্যক্তি ব্যতীত, তোমরা খুঁজবে 3টা জায়গার যে কোনো একটা জায়গার মধ্যে খুঁজে নেবে। কয়টা জায়গায়? 3টা জায়গা, যে কোনো একটা জায়গায় খুঁজে নেবে। কোন কোন জায়গার মধ্যে খুঁজবো হুজুর? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, কোন কোন জায়গার মধ্যে আমরা খুঁজে নেব হুজুর, আপনি বলে দেন। আমার নবীজি বললেন, তোমরা আমাকে সর্বপ্রথম খুঁজবে হাসরের ময়দানে। হাসরের ময়দানেও যদি তোমরা আমাকে না পাও, তোমরা আমাকে খুঁজবে ফুলসিরাতের মধ্যে। ফুলসিরাতের মধ্যেও যদি তোমরা আমাকে না পাও, তোমরা আমাকে অবশ্যই অবশ্যই খুঁজে পাবে হাউজে কাউসারে। বলি সুবহানাল্লাহ। কারণ হাউজে কাউসার কাউকে দেওয়া হয় নাই, আমি রাসূল, আমাকে হাউজে কাউসার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার নবীজি বললেন, সেই হাউজে কাউসারের মধ্যে যদি তোমার আমার সাক্ষাতে মিলন হয়ে যায়, হাউজে কাউসার থেকে 1 পেয়ালা পানি পান করে তুমি আমি একসঙ্গে 2 জন মিলে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কেউ বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান সবাই? নামাজ না পড়া, নামাজ পড়ি তো 5 ওয়াক্ত ভাই, নামাজ পড়ি তো। তারপরে বলবে কি, মান হাদার রাজুল, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিটা আপনার আমার সামনে ডিসপ্লে করা হবে। বলবে, এই লোকটাকে তোমরা চেনো নাকি? যে বলবে চিনি, সে তো হাউ মাউ করে দৌড়াদৌড়ি শুরু করে, তার রুহুটা দৌড়াদৌড়ি করবে, কি উঠতে পারবে না। আর যে পারবে না সে বলবে লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না। তাকে দেওয়া হবে জাহান্নামে। জাহান্নাম তো না এমন একটা জায়গার নাম, শুধু জাহান্নামেই দেবে না, জাহান্নামের গর্তের মধ্যে মহান রব্বুল আলামিন দিয়ে দিবেন। একটা জাহান্নামের গর্ত আছে, যে জাহান্নামের গর্তটার নাম হচ্ছে গায়র নামক জাহান্নাম গর্ত। যে গর্তটাকে
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন যেই গর্তটাকে স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে গর্তটাকে পর্যন্ত জাহান্নাম পর্যন্ত ভয় করে সেই গর্তের মধ্যে রাইখে দিবেন। বলি না আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে আমরা ওই গর্তের মধ্যে না যাই। সবাই রাজি আছেন তো? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার অনেক কিছু দেখলাম। প্রিয় ভাইরা আমার, ইসলাম মানতে গেলে আংশিক মানা যাবে না। আংশিক মানবেন, আংশিক মানবেন না, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলুন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না। কিতাবের যদি কিছু অংশ মানতে চাও পুরোপুরি মেনে নিতে হবে। প্রিয় ভাইরা আমার, এই শীতকাল আমাদের বর্তমান সময়ে চলতেছে। এই শীতের মধ্যে যদি আপনি ল্যাপ গায়ের মধ্যে নিয়েছেন অথবা একটা কম্বল গায়ের মধ্যে আপনি দিয়েছেন, যদি আপনি অর্ধেকটা আপনি গায়ের মধ্যে দেন আর অর্ধেকটা সরায় দেন, চলবে? বলেন। ঠিক যেমন একটা কম্বল সমস্ত শরীরের মধ্যে দেওয়া লাগে, ঠিক তদ্রূপ ইসলাম মানতে গেলে পরিপূর্ণভাবে ইসলামটাকে মেনে নিতে হবে।